Hello dear all WP aspirants, welcome to my channel Study Help Preparation। তো দেখো আমি তোমাদের এক্সামের আগে প্রত্যেক দিন তোমাদের ইংলিশের উপর যে টপিকগুলি আসবে পরীক্ষায় সে বিষয়ে কিন্তু তোমাদের আমি প্রত্যেক দিন একটি করে ভিডিও দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা যারা WPর মেন্স এক্সাম দিবে তোমরা ভালো করে পড়বে, আশা করি এখান থেকেই ম্যাক্সিমাম তোমরা কমন পাবে। ওকে, তো দেখো আজকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এই বিষয়টি কিন্তু দুটো বা তিনটি, ঠিক আছে, WP থেকে যে প্রত্যেকবার কোন কোন পার্ট থেকে কোশ্চেন করছে সেটি কিন্তু বলা খুব মুশকিল, ঠিক আছে। তো যেহেতু ইংলিশের বিশাল একটি সিলেবাস, তো সমস্ত কিছু পড়তে হবে, কোনটা আসবে কি আসবে না সেটি খুব বলা মুশকিল। তো প্রত্যেকটি পার্টে মোটামুটি হারে একটি নলেজ রাখা অবশ্যই দরকার, ঠিক আছে। তো দেখো আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটি তোমাদের আমি কিছু ওয়ান ওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এক নম্বরটি রয়েছে এ পার্সন হু ক্যান নাইদার রিড নর রাইট, মানে যে মানুষটি না লিখতে পারে না পড়তে পারে, তো তাকে আমরা এক কথায় কী বলবো, তাকে বলবো এক কথায় আমরা ইলিটারেট, ঠিক আছে। তো এবার নেক্সট দেখো দু নম্বরটি রয়েছে এ পার্সন হু টক্স মাচ, যে খুব বেশি কথা বলে, যে খুব বেশি কথা বলে তাকে আমরা কী বলবো, গ্যারুলাস। ওকে, এবার নাম্বার 3 এ পার্সন হু লাভস ম্যানকাইন্ড, তাকে বলবো পিলানথ্রোপিস্ট, মানে যে মনুষ্য জাতিকে ভালোবাসে তাকে বলবো পিলানথ্রোপিস্ট। এবং এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড, যে মানুষকে ঘৃণা করে, মানব জাতিকে ঘৃণা করে, তাকে বলবো মিসানথ্রোপিস্ট। এই ফিলানথ্রোপিস্ট আর মিসানথ্রোপিস্ট কিন্তু সবসময় ভুল হওয়ার চান্সেসটা থাকে, ঠিক আছে। তো ফিলানথ্রোপিস্ট অ্যান্ড মিসানথ্রোপিস্টই তোমরা ভালো করে মনে রাখবে যে কোনটা লাভ আর কোনটা হেটস। ওকে, নেক্সট দেখো নাম্বার 5 এ পার্সন হু বিলিভস ইন গড, যে ভগবানে বিশ্বাসী তাকে কী বলবো আমরা, থেইস্ট। ওকে, 6 নাম্বার দেখো এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন গড, যে ভগবানে বিশ্বাসী নয় তাকে কী বলবো আমরা, অ্যাথেইস্ট। ওকে, তাহলে ভালো করে পড়বে, জিনিসগুলো খুবই ইজি জিনিস, সেরকম কঠিনের কিচ্ছু নেই, একদম সিম্পল। আর কীভাবে মুখস্থ করবে সেটা হচ্ছে একেবারে মুখস্থ করার কিচ্ছু দরকার নেই, তোমরা প্রায় রেগুলার পড়ে যাও, ঠিক আছে, রিভিশন দিয়ে যাও, দেখবে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে জিনিসগুলো। ওকে, এবার নেক্সট নাম্বার 7 এ পার্সন হু বিলিভস ইন ওয়ান গড, যে একটি মাত্র ভগবানে বিশ্বাস করে তাকে বলা হয় মনোথেইস্ট। তো এই মনো কথাটা বুঝবে, মনো যেখানে থাকবে, ঠিক আছে, তার মানে সেটি সিঙ্গেল। ওকে, মনো। তো এবার নেক্সট দেখো 8 নাম্বার রয়েছে এ পার্সন হু বিলিভস ইন ম্যানি গডস অ্যান্ড গডেজেস, তো যে অনেক ভগবান এবং দেবীতে বিশ্বাসী তাকে বলে পলিথিস্ট। ওকে, এবার নেক্সট দেখো এ পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হাইয়েস্ট অর্ডার ফ্রম ওয়ান কান্ট্রি টু আনাদার, যে পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ হয়ে এক দেশ থেকে অন্য দেশে যায় তখন আমরা তাকে কী বলবো, তাকে কী বলবো আমরা, অ্যাম্বাসেডর। ওকে, নেক্সট দেখো নেক্সট রয়েছে এ পার্সন হু ক্যান নট পে অফ হিজ ডেটস, যে কোনোভাবেই তার ঋণ শোধ করতে পারছে না, মানে ইনসলভেন্ট, দেউলিয়া হয়ে গেছে, ব্যানক্রাফট। ওকে, নাম্বার 11 রয়েছে এ পার্সন হু হ্যাজ আনইউজুয়াল হ্যাবিটস, যার অদ্ভুত রকম স্বভাব রয়েছে তাকে বলো এসেন্ট্রিক। এই এই ওয়ান ওয়ার্ডগুলো পড়লে একটা সুবিধা হবে, সেটা হচ্ছে তোমাদের যে মিসস্পেলড ওয়ার্ড, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাম্বাসেডার, ইনসলভেন্ট, এসেন্ট্রিক, এই সমস্ত ওয়ার্ড একটু কঠিন ধরনের, তো মিসস্পেলড ওয়ার্ড, তো এই সমস্ত ওয়ার্ড কিন্তু তোমরা মিসস্পেলডও পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো ভালো করে ওয়ার্ডগুলো পড়বে, আর মিসস্পেলড ওয়ার্ডগুলি খুব ভালো করে পড়বে, আমি অবশ্যই সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করব। তো আর ওয়ান ওয়ার্ডগুলো পড়বে, আশা করি 1-2টা পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। নেক্সট দেখো রয়েছে 12 নাম্বার এ পার্সন হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ ওমেন, যে মহিলাদের ভালোর জন্য কাজ করে তাকে বলবো আমরা ফেমিনিস্ট। ওকে, এবার নাম্বার 13 রয়েছে এ স্টুডেন্ট হু স্টেজ অ্যাওয়ে ফ্রম দ্য স্কুল অর ক্লাস উইদাউট পারমিশন, যে পারমিশন ছাড়া স্কুল থেকে চলে আসে তাকে বলবো ট্রু অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় আসে খুব। ওকে, এবার নেক্সট দেখো
এ পার্সন হু অ্যাবস্টেন্স ফ্রম অ্যালকোহলিক ড্রিঙ্কস, যে কোনোভাবেই অ্যালকোহলিক ড্রিঙ্ক মানে গ্রহণ করে না বা সবসময় দূরে থাকে, ঠিক আছে। তো তাকে কী বলবো আমরা? টেটোটলার। ওকে। নাম্বার 15, এ পার্সন হু রিমেন্স ইনডিফারেন্ট টু পেইন অর প্লেজার, এমন একটি মানুষ যার না আনন্দে আনন্দিত হয় না কোনো দুঃখে দুঃখিত হয়, ঠিক আছে, মানে সরল সাধারণ মানুষ, তাকে বলবো আমরা কি? স্টোইক। এবার আরেকটা দেখো, নাম্বার 16, এ পার্সন হু বিলিভস ইন দ্য পাওয়ার্স অফ ফেট, যে কপালে বিশ্বাসী, মানে বলে না অনেকে যে ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই আসবে, তো ভাগ্যে যারা খুব বিশ্বাসী তাকে কী বলবো আমরা? ফ্যাটালিস্ট। ফ্যাটাল মানে ফেট, ফেট থেকে ফেট মানে কপাল, ঠিক আছে, বা ভাগ্য, তো সেখান থেকে ফ্যাটালিস্ট। এবার নাম্বার 17, এ পার্সন হু ওয়ারশিপস আইডলস, তাকে যে ওয়ারশিপস আইডল, যে প্রতিমাকে মানে প্রতিমা মানে আমি যেমন দুর্গা প্রতিমা, ঠিক আছে, বিভিন্ন দেবদেবীর প্রতিমা আমরা তৈরি করি, তো যারা সেগুলো পূজা করে তাকে বলে আইডোলেটার। ওকে। নাম্বার 18, এ পার্সন হু লুকস টু দ্য ব্রাইট সাইড অফ লাইফ, যে হচ্ছে জীবনের উজ্জ্বল দিকগুলি কি লক্ষ্য করে, ঠিক আছে, সবসময় উজ্জ্বল দিক পজিটিভভাবে, তাকে কী বলবো আমরা? অপটিমিস্ট। অপটিমিস্ট মানে আশাবাদী। আর 19 দেখো, এ পার্সন হু লুকস টু দ্য ডার্ক সাইড অফ লাভ, সবসময় কি নেগেটিভ চিন্তা ভাবনা করে, তাকে কী বলবো আমরা? পেসিমিস্ট। এই দুইটা ভালো করে পড়বে, অপটিমিস্ট অ্যান্ড পেসিমিস্ট, ঠিক আছে, ভালো করে পড়বে। আর ভালো করে ইংলিশটি ভালো করে পড়ো, কেননা ইংলিশটি যদি তুমি উইক থাকো তাহলে কিন্তু ডাব্লিউবিতে র্যাঙ্ক করা খুব একটি কঠিন বিষয়, কেননা 25 মার্কস রয়েছে, সেটি যদি তোমার হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু র্যাঙ্ক করা ভীষণ ভীষণ কঠিন বিষয়, ঠিক আছে। তো প্রত্যেকটি পার্ট ভালো করে পড়ো, আমার চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্ট করে দেখতে পাবে, সেখানে সমস্ত কিছু করানো আছে, সেখান থেকে তোমরা ইজিলি সমস্ত কিছু ফাইন্ড আউট করতে পারবে। এবং এই সমস্ত যে ক্লাস হচ্ছে সেটা যদি পিডিএফ তোমাদের দরকার পড়ে, আমার ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আমার, তোমরা সেখান থেকে কিন্তু টেলিগ্রাম থেকে পিডিএফটি ডাউনলোড করবে। ওকে। নেক্সট দেখো রয়েছে, এ পার্সন হু ডাস নট ইট মিট, যে যে হচ্ছে মাংস খায় না তাকে কী বলবো আমরা? ভেজিটেরিয়ান, ঠিক আছে। এ পার্সন হু নোস ম্যানি ল্যাঙ্গুয়েজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাকে কী বলবো? লিঙ্গুইস্ট, অনেক ভাষাতে জানে। এ পার্সন হু ডাস সামথিং রং, যে কিছু ভুল করে তাকে বলবো ম্যালফ্যাক্টর। টু পার্সন লিভিং ইন দ্য সেম এজ, কন্টেম্পোরারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা তোমরা মিসস্পেলড ওয়ার্ডের মধ্যে কিন্তু খুব ভালো একটি ইম্পর্টেন্ট ব্যাপার থাকে কন্টেম্পোরারি কথাটা, ঠিক আছে। তো এবার দেখো, এ পার্সন হু লিভস অন দ্য আর্নিং অফ আদার্স, যে অন্যের ইনকামে চলে আর কি, নির্ভর করে, তাকে বলে প্যারাসাইট, পরভোজী। আমরা জীবনবিজ্ঞানে পড়েছিলাম পরভোজী জিনিসটি কী, ঠিক আছে। এ পার্সন হু ইজ এক্সপিরিয়েন্সড ইন এ ফিল্ড, যে নির্দিষ্ট একটি বিষয়ে দক্ষ, তাকে কী বলবো আমরা? তাকে বলবো ভেটারান। ওকে। নেক্সট দেখো, তার অপোজিট রয়েছে, এ পার্সন হু ইজ নিউ অর ইনএক্সপিরিয়েন্সড ইন এ ফিল্ড, যে কোনো একটি ফিল্ডে নতুন এবং অদক্ষ, তাকে বলবো কি আমরা? নোভিস বা নোভাইস, ঠিক আছে। এ পার্সন হু হ্যাজ এ সুইট অ্যান্ড ফ্রেন্ডলি নেচার, যে সবার সাথে খুব ভালোভাবে মেশে, তাকে বলবো অ্যামিকেবল, মানে বন্ধুত্বপূর্ণ। ওকে। নেক্সট দেখো, এ পার্সন হু বিলিভস ইজিলি, যে অপরকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে, তাকে কী বলবো আমরা? ক্রেডিউলাস। নেক্সট দেখো, এ পার্সন হু ইজ ইনটলারেবল অফ আদার ফেটস, ঠিক আছে। এ পার্সন হু ইজ ইনটলারেবল অফ আদার ফেটস, তাকে বলবো ফ্যানাটিক। 13 নাম্বার দেখো, এ পার্সন হু রেসপেক্ট অল রিলিজিয়ান্স, যে সমস্ত ধর্মকে সম্মান করে, তাহলে সেকুলার। আমরা জানোই আমাদের সংবিধান সেকুলারিজম, সেগুলোর কথাটি আমাদের যুক্ত আছে, সেগুলোর নিয়ে তোমরা মোটামুটি সবাই জানো। এ পার্সন হু মেক্স সুপ্রিম স্যাক্রিফাইস ফর হিজ কান্ট্রি, সেটা বলে মার্টার, শহীদ। এ পার্সন হু ডাস নট ব্লাফ হিজ কান্ট্রি, যে তার দেশকে ভালোবাসে না, তাকে বলে ট্রেটার, ঠিক আছে। তো এই গেল আমাদের আজকের যে 1 আওয়ার সাবস্টিটিউশনের ক্লাস, সেটি হয়ে গেল, ঠিক আছে। তোমাদের যাদের পিডিএফের দরকার পড়বে, আমার ডেসক্রিপশন বক্স থেকে তোমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাবে, সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফটি অবশ্যই ডাউনলোড করবে। ওকে। আর আমার চ্যানেলে সুন্দর করে ভয়েস চেঞ্জ করানো আছে, একদম বেসিক লেভেল থেকে যাদের প্রবলেম আছে তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে। ন্যারেশন করানো আছে, সেটাও দেখে নেবে, ঠিক আছে। 1 ওয়ার্ড আরও রয়েছে, এবং তার সাথে স্ট্র্যাটেজি রয়েছে, এবং
আরও বিভিন্ন টপিক নিয়ে আমি অবশ্যই আলোচনা করা আছে আমার চ্যানেলের পেজে ইংলিশ ব্যাপারে। আর তোমাদের যদি কোনো পার্টে প্রবলেম থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটার উপর অবশ্যই ভিডিও তৈরি করব। ঠিক আছে, ওকে, ভালো করে স্টাডি করো। আর এবার খুব একটি সুন্দর সুযোগ রয়েছে চাকরি পাওয়ার। ঠিক আছে, তো এই কয়টা দিন খুব খুব মেহনত করো, আশা করি রেজাল্ট খুব ভালো হবে। ওকে, তো ধন্যবাদ।